এর একটা আগে আমি ভিডিও করেছিলাম, যেটাতে বলেছিলাম জানাজা, লাশ, মৃতদেহ সব জানাজা সঙ্গে যখন সালাত যুক্ত করা হয় তখন আমরা সেই সালাতের উদ্দেশ্যে মৃতদেহের উপরে যে সালাতটা আদায় করি সে কথাটা হয়। বেতের সালাত, ঈদের সালাত, ফরজ সালাত এরকমই যুক্ত হয়ে যায়। তো আমরা যখন জানাজায় সালাতে উপস্থিত হই তখন আমরা বিষয়টাকে সবারই দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করছি যে একটু অবগত থাকবেন যে ইমাম সাহেব সেই লাশের, সে লাশ যদি পুরুষ হয়, মানে আমার পিতা হয়, তাহলে ইমাম সাহেব লাশের কোন জায়গাটায় দাঁড়াবে। সেই লাশ যদি মহিলা হয়, মানে আমার মাতা হয়, তাহলে ইমাম সাহেব কোথায় দাঁড়াবে। একটা প্রচলিত কথা আছে, পিতা মাতা, পিতার সঙ্গে মাতা মানে মা, কিন্তু একটু শুধু হেরফের করে দিলেই হয়ে গেল পিতা মাথা। পুরুষ লাশ হলে, আমার পিতা হলে ইমাম সাহেব দেখবেন যে উনি ঠিক মাথা বরাবর দাঁড়িয়েছেন। আর মহিলা লাশ হলে, আমার মা যদি হন, তাহলে দেখবেন ইমাম সাহেব ঠিক তার নাভি বরাবর দাঁড়িয়েছেন। তো আমরা, এমনও তো হতে পারে যে আপনি একদিন, আমি একদিন কোনো এক জানাজার ইমামতি করার জন্য দাঁড়ালাম। তো ব্যাপারটা একটু স্মরণ রাখার প্রয়োজন আছে। অল্প কথায় আপনার সারা জীবন ইনশাল্লাহ মনে থাকবে যে পুরুষ হলে পিতা মাথা না বলে, মাতা না বলে মাথা বলুন, পিতা মাথা, মাতা পিতা, তাহলেই হয়ে গেল যে পুরুষ হলে এই মাথার দিকে, মহিলা হলে নাভির সোজা করে।